রাশেদের ইচ্ছে করছে না বেডরুমে যেতে। বিছানাটা ফাঁকা। কিছুদিন হলো তার স্ত্রী মারা গিয়েছে। 50 বছর একসাথে সংসার করেছেন, 2 ছেলে 2 মেয়েকে মানুষ করেছেন। এখন তার স্ত্রী বিয়োগ হলো। ভালো লাগছে না রাশেদের। কেমন যেন শূন্যতা বোধ কাজ করছে। ছেলের বউ বিথে এসে বলল, বাবা খেতে আসুন, টেবিলে নাস্তা দেয়া হয়েছে। রাশেদ বলল, তোমরা খেয়ে নাও, আমার খাবারটা ঢেকে রাখবে। ছেলের বউ তুলি বলল, তা কী করে হয়? আমরা কি কখনো আপনাকে ছাড়া খেয়েছি? রাশেদ বলল, বৌমা, বিরক্ত করো না, আমার মন ভালো নেই। ছেলের বউটা অনেক আন্তরিক, কাছে এসে বলল, বাবা, মন ভালো নেই তো কি হয়েছে, আমরা মন ভালো করে দিব, আসুন তো। এই বলে হাত ধরে শ্বশুরকে নিয়ে বসালো খাবার টেবিলে। অনেক ভালো হয়েছে সেমাইটা, বলল রাশেদ। তুলি বলল, এই রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি, মা হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছে। রাশেদ বলল, আবার তো আমার মনটা খারাপ করে দিলে, কেন ওর কথা তুলছ? নাতনি তমু বলল, ও দাদা, তুমি দাদুর কথা শুনলে মন খারাপ করো কেন? দাদু তো আমাদের কাছেই আছে, ওই যে উনি বসে আছে, আমি দেখতে পাচ্ছি। অবাক হয়ে গেল রাশেদ। কি বলছে তমু? তমুর মুখের দিকে তাকিয়ে রাশেদ আবারও চমকালো, ঠিক যেন তার স্ত্রীর মুখাবয়ব। তমু বড় হলে তার স্ত্রীর চেহারার মতো পুরোটাই হয়ে যাবে। হঠাৎ করে রাশেদের মনে হলো জীবনটা ফুরিয়ে যায়নি, এখনও অনেক ভালো আছে। তার তো সবই আছে। তার স্ত্রী বিয়োগ হয়েছে, তাতে কি হয়েছে? স্ত্রীকে যেন তিনি চারপাশেই দেখছেন। খাবার শেষে রাশেদ বলল, আমাকে 1 কাপ কড়া করে দুধ চা বানিয়ে দাও তো বৌমা। ছেলের বউ খুশি হয়ে বলল, অবশ্যই দিচ্ছি। ছেলের বউ অনেক চা খেতে পছন্দ করে এবং কড়া চা। রাশেদেরও সেই চাই পছন্দ। বউটি চা বানিয়ে নিয়ে এলো শ্বশুরের জন্য। চা নিয়ে রাশেদ চলে এলো বেডরুমের কাছে লাগোয়া বারান্দায়। বারান্দায় বসে বসে চা খেতে লাগলো। হঠাৎ মনে হলো আতরের গন্ধ নাকে লাগছে। রাশেদ বলল, তুমি কি এসেছো? বসো আমার পাশে। অনেকক্ষণ আতরের গন্ধটা নাকে লাগছিল, তারপর আর গন্ধটা পাওয়া যাচ্ছে না। রাশেদ বলল, তাহলে কি মানুষ মরে যেও ফিরে আসে? হয়তো আসে, অন্য রূপে, তাদেরকে দেখা যায় না। তমু বলল, দাদা, আজ কি তুমি কাচ্চি বিরিয়ানি খাবে? মা জিজ্ঞেস করছিল। রাশেদ বলল, কাচ্চি বিরিয়ানি খাবো না, তোর মাকে যেয়ে বল আলু দিয়ে রুই মাছ রান্না করতে। তমু চলে গেল। ছোট্ট ফ্রক পরা মেয়েটিকে রাশেদ খানের অনেক মায়া লাগে। তার রক্ত বইছে নাতির শরীরে। কি আনন্দ! তার ঘর ভরা ছেলে মেয়ে, নাতি নাতকুর, ছেলের বউ, মেয়ের জামাই। কিসের অভাব আছে রাশেদের? সব কিছু সে পেয়েছে। সে কৃতজ্ঞ। তার ছোট ভাই নিঃসন্তান, মুখ কালো করে প্রায় থাকে। দেশের বাড়িতে থাকে ভাইটি। হঠাৎ রাশেদের মনে হলো গ্রামের বাড়িতে বেড়াতে যেতে, কারণ সেখানেই তার স্ত্রীকে রাখা হয়েছে। রাশেদ তৈরি হয়ে ছেলের বউকে বলল, আজ আর বাসায় খাবো না, আমি গ্রামে যাচ্ছি। সে কি বাবা, আমি সব আয়োজন করছি রান্নার, আপনি চলে যাচ্ছেন? বৌমা, আমার মনটা খুব খারাপ, গ্রামে যেতে হবে। ছেলের বউ আর কিছু বলল না। রাশেদ ড্রাইভারকে বলল গাড়ি বের করতে। গাড়ি চড়ে যাচ্ছেন তিনি। সব সময় পাশে থাকতো তার স্ত্রী, আজ একা। হঠাৎ করেই মনটা খুব হালকা লাগছে। না, আর তো কোনো পিছুটান নেই। কেন তিনি এসব ভাববেন? অনেক অনেক বছর তিনি মুক্তি পেয়েছেন সংসারের জীবন থেকে। এখন তিনি অন্যভাবে চলবেন, কিছুটা ছন্ন ছাড়া। গাড়ি এসে থামলো একটা চায়ের দোকানের সামনে, কারণ রাশেদ খান বলেছেন এখানে গাড়ি থামাতে। এই চায়ের দোকানটা রাশেদ খানের অনেক পছন্দ।
তিনি চায়ের অর্ডার করলেন, সঙ্গে একটা স্যান্ডউইচ। চা খাচ্ছেন, হঠাৎ চোখে পড়ল একটি মহিলার দিকে। ছিপছিপে গড়নের মহিলাটিকে বড্ড চেনা লাগছে। তিনি কাছে যেয়ে বললেন, তুমি কি রেবা? মহিলাটি চমকে উঠে বলল, আরে রাশেদ ভাই, আপনি এখানে? রাশেদ বলল, কোথায় যাচ্ছ তুমি? রেবা বলল, গ্রামের বাড়িতে। রাশেদ বলল, আমিও তো যাচ্ছি। তুমি কি সঙ্গে গাড়ি এনেছো? রেবা বলল, হ্যাঁ, গাড়ি এনেছি। তাহলে তোমার গাড়িকে বিদায় করে দাও, আমার গাড়িতে চলো। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আমার ছেলে বলছিল তুমি গাড়ি নিও না, আমি তো জোর করে গাড়ি নিয়ে এসেছি। রেবা ড্রাইভারকে বলল গাড়ি নিয়ে ফিরে যেতে। ড্রাইভার চলে গেল। রাশেদ খানের অনেক ভালো লাগছে। রেবা ওর দুঃসম্পর্কের চাচাতো বোন। একসময় রেবার সাথে কিছুটা ঘনিষ্ঠতা ছিল, কিন্তু ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। রেবার স্বামী মারা গেছে গত বছর। চা খাবার পর রাশেদ খান বলল, এসো রেবা। রেবা গাড়িতে উঠে বসল। আমি আমার লেখা ছোট গল্প তুমি নেই পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।